আসলো সংগ্রাম 2024 সালে আমাদের উপর কি ধরনের গণহত্যা পরিচালিত হয়েছে। আমরা রাস্তায় এই বিরোধকে ভয় না পেয়ে গণতন্ত্রের জন্য, বাঙালির স্বাধীনতার জন্য, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের স্বাধীনতার জন্য বুক চেপিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা এই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছি, বন্ধুত্ব বরণ করেছি, হাত পা চোখ হারিয়েছি। যে রাষ্ট্রের জন্য আমরা শহীদ হলাম, যে রাষ্ট্রের জন্য আমরা বন্ধুত্ব বরণ করলাম, সেই রাষ্ট্রের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের সকল দায়িত্ব গ্রহণ করা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং সম্মান সুপ্রতিষ্ঠিত করা। আমি সরকারকে বলতে চাই, আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নাই। এবার আমরা আর কোনো টালবাহানা মানব না। সরকার প্রধান নিজেও যদি প্রতিশ্রুতি দেয়, সেটাও মানব না। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, কোন বিভ্রান্তিমূলক নিউজ প্রচার করবেন না। 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আমরা জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। যাদের রক্তদাগে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা, আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাদের সাহস ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র, মুক্ত কণ্ঠ এবং ন্যায়ের প্রতিশ্রুতি। ধারা 2, জুলাই শহীদ এবং আহতদের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার। রাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে শহীদ পরিবার এবং আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা এবং কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হবে। শহীদ পরিবার এবং আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক দায় রাষ্ট্র সরাসরি বহন করবে। আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোন ধরনের অন্যায্য আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী অথবা বিশেষ অপরাধের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্র কঠিন ব্যবস্থা নেবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। ধারা 3, ন্যায় বিচার ও দায়বদ্ধতা। শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড বিচার কার্য সম্পন্ন করা হবে। একটি স্বাধীন ও ন্যায় কমিশন গঠন করা হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য পেশ করতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ। জুলাই সনদে এই 3টা ধারা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো মিলে সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের বাকি ধারাগুলো লিপিবদ্ধ হবে। কিন্তু সনদ দেওয়ার পূর্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের স্থায়ী বিধানে যুক্ত করতে হবে। রাষ্ট্রের স্থায়ী সংবিধান এর ভিত্তি হবে 71 এবং 2024। প্রিয় দেশবাসী, শহীদ পরিবারের মা এবং বোনেরা, প্রিয় আহত যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমরা এখন সরকারের কাছে আমাদের পক্ষ থেকে সনদের মধ্যে আমাদের স্বীকৃতি, আমাদের পুনর্বাসন এবং রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের অঙ্গীকার এবং ন্যায় বিচারের দায়বদ্ধতা কিভাবে উপস্থাপন করবে তার একটা নমুনা উপস্থাপন করব। প্রস্তাবনা: আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতা গণতন্ত্রপ্রিয় জাতি হিসেবে 2024 সালের জুলাই মাসে সংগঠিত
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আহত ও সংগ্রামী জনগণের আত্মত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাদের রক্ত ত্যাগ সাহসিকতার বিনিময়ে নতুন করে উন্মোচিত হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায়ের পথ। এই সনদ আমাদের অঙ্গীকার, যাতে শহীদদের রক্ত বৃথা না যায়, আহতদের স্বপ্ন পূর্ণতা পায় এবং বাংলাদেশ হয়ে উঠে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার বোনের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত মুক্তের রক্ত, অসীমের রক্ত, অসীমের রক্ত, সাগরের রক্ত, সাগরের রক্ত পিতা যেতে দেব না। প্রশ্ন সংগ্রাম, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। চলো রে চলো, চলো রে চলো, সারা দেশের জুলাই যুদ্ধ আছে নাকি? সারা দেশের জুলাই যুদ্ধ আছে নাকি রে? চলো রে চলো, অতিরক্ষিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ দরকার, অন্তর্বর্তী সরকার রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, অতিরক্ষিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, এরা প্রশ্ন সংগ্রাম, দালালিরা রাজপথ, দর্শক, জুলাই সনদের দাবিতে শাহবাগে যে আন্দোলনটি চলছে, এই মুহূর্তে বিজিবি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে কেউ কোনো নাশকতা করতে না পারে। সেই লক্ষ্য নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম শাহবাগের যে পয়েন্টগুলো রয়েছেন সবগুলো পয়েন্ট কিন্তু আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ গাড়ি ঢোকার যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্ট কিন্তু আটকে দেওয়া হয়েছে।